কিন্তু নিয়ম এখনো অনেক মায়েরা আছে, এখনো সকালবেলা উঠে একটু ছড়া ঝাড় দিতে হয় না, কারণ ওই গোবরের মধ্যেই তো মা লক্ষ্মী বাস করে। আর নারী জাতিদের নিয়ম অনুসূয়া মা শিক্ষা দিচ্ছেন, নারী জাতিদের নিয়ম বাবা একটু ভোর ভোর সকাল সকাল ঘুম ভাঙা। কিন্তু এখন আর আমাদের ভাঙে না কেন জানো? টাকা পয়সা আছে, তিনতলা বাড়ি গাড়ি আছে, কি দরকার সেই মোটামুটি 8টা, 8:30, 9টা হরি বল। কিন্তু লক্ষ্য করো মা, অনুসূয়া মা প্রতিদিন ভোরবেলা ওঠে, আর ভোরবেলা উঠে প্রথম কাজ কি? অনুসূয়া মা শিক্ষা দিচ্ছে প্রথম কাজ গঙ্গা স্নান। মানে এই জায়গাটায় শোনেন মা, অনেক মায়েরা আছে এখনো সকালে স্নান করে না, অনেক জায়গা দেখেছি এখনো সকালে স্নান করে না। তাদের চরণ ধরে বলে যাই মা, যেহেতু আজকের লীলাটা বাবা সবটাই নারী শিক্ষা, মনে রাখবেন প্রত্যেকটা নারী রাত্রিতে ঘুমিয়েছি, নারী মানে শয়ন করেছো মানে অসুচি। সকালবেলা উঠে বিশেষ করে বাবা রান্নাঘরের কাজকর্ম সারার আগে তোমাকে স্নানটা করতে হবে, আগে স্নান। কারণ নারী জাতিরা তো পা ফেললেই অপরাধ বাবা, যেটা পুরুষদের নয়, নারী জাতিদের পা ফেললেই অপরাধ। ওই জন্য সবার আগে ঘুম থেকে উঠে মা স্নান করতে হবে। অনেক মেয়েরা আছে এখনো বাবা সে বেলা 12টা বেজে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে, বলে রান্না বান্না করবো তো একটু ঘাম টাম হবে। আছে মা, অনেকে আছে, হ্যাঁ আমার নিজের চোখে দেখা, সকালে স্নান নয় সে সবকিছু কাজকর্ম হয়ে যাবে, মানে সে বেলা 2টোর সময় স্নান করবে, তারপরে গুনে গুনে 2টো নকুল দানা ভগবানকে দেবে, তারপরে খাওয়া দাওয়া। কিন্তু না, নারী জাতি হয়েছে মানে সকালবেলা স্নান। আর সকালবেলা স্নান করে সবার প্রথমে বাবা অনুসূয়া মা কি করতো দেখো, স্বামীর পাশে থেকে উঠে গিয়ে গঙ্গায় যেত। আর এখন তো ঘরে ঘরে টিউবওয়েল সম্মাসন, হ্যাঁ, কিন্তু অনুসূয়া মা গঙ্গা স্নান। আর গঙ্গা স্নানে গিয়ে এখনো আছে মা, এই বাঁকুড়ার দিকে ঝাড়খণ্ডের দিকে এখনো একটা পুকুর আছে, সে নারীরা সব পুকুরে স্নান করে। মানে যত তুমি বাড়িতে কল বসিয়ে দাও না কেন, সে পুকুরে যাওয়া অভ্যাস এখনো যায়, মানে পুকুরে কাচাকুচি করবে, পুকুরে স্নান করবে, আছে বাবা এখনো অনেক জেলাতে। তো অনুসূয়া মা গঙ্গা স্নানে যায় কখন? প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিল স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিল স্নান। একেবারে ভোরবেলা স্নান করে কোন পাত্রে জল আনে না, মা আমার অনুসূয়া নিজের আঁচলটা ভিজিয়ে নেয়, আর ভিজিয়ে নিয়ে আঁচলে করে জল আনে। এসে দেখে বাড়ি সকাল, স্বামী উঠে গেছে ততক্ষণ, স্বামী এখনো বিছানায়, চরণ দুটো একটা পাত্রে রেখে আঁচলটা নিকড়ে নিয়ে স্বামীর চরণে দেয়। কি গো মায়েরা, স্বামীকে সকাল সকাল প্রণাম করো তো? বাবাদের জিজ্ঞেস করবো? তার মানে বলতে যাচ্ছে আমরা মিথ্যা বলবো বাবাদের জিজ্ঞেস করতে। কই আমার দাদা ভাইরা বাবারা যারা আছেন সকাল সকাল মায়েরা প্রণাম প্রণাম করে তো? হাসছো কেন? তার মানে করে না? হাই ভগবান। আবার কেউ কেউ বলছে কে কারে করে তার খেয়াল নেই। আমাইরা যারা সতী সাধ্য হয়,
যারা সতী নারী হয় তাদের সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের কর্মটা কি? আগে স্বামীর চরণ ধুলাটা নেওয়া। হ্যাঁ, সকালবেলা আগে চরণ ধুলা। অনুসুবা মা, এটা নিত্য, এটা একদিনের জন্য নয়, এটা নিত্য। ওই আঁচলে জল এনে বাবার চরণে দিয়ে চরণ ধৌত করে সেই চরণ ধৌত করা জল পান করে অনুসুবা মা। কি গো মা, একটা কথা বলে যাই, আমি সত্যি কথা বলছি, কিন্তু হরিবাসনে মিথ্যা বলছি না, একটু মিথ্যা বলছি না। ভেলোর চেন্নাই ফেরত যদি আমার শরীরে কোনো ব্যাধি হয় বাবা, ব্যাধি ভালো হচ্ছে না, হ্যাঁ, একটা কথা বলে যাই, করে দেখো 1 মাস একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো, 1 মাস। 1 বোতল নয়, একটুখানি করে খেলে হবে। তবে হ্যাঁ, সে যেন স্বামী হয়, সে যেন মদমাতাল না হয়, অপরাধ নিও না। কারণ বাবা আজকে অনুসুয়া মা কার চরণ ধৌত করা জল পান করছে সেদিকে তো খেয়াল রাখতে হবে, সে যেন স্বামী হয়। হ্যাঁ, এই দিকটা খেয়াল রাখতে হবে, তারপরে তোমার ব্যাধিটা ভালো হবে। শুধু যে আমার মায়েদের নারীদের কথা বলবো আর আমার বাবাদের কথা বলবো না তা তো নয়, সে স্বামী স্বামীর মতো হতে হবে, সে যেন ধার্মিক হয়, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ, দেহ মন প্রাণ জীবন যৌবন সবটাই যেন আমার ভগবানের চরণে দেওয়া থাকে। তাহলে সেই রকম স্বামীর চরণ ধৌত করা জল পান করলে আমার বিশ্বাস তোমার আর যেতে হবে না ভেলোর চেন্নাই। অবশ্যই যতদিন পৃথিবীতে থাকবে, হ্যাঁ, ততদিন অন্তত ভালো থাকবে। যেতে তো সবাইকে হবে বাবা। তুমি যদি বলো যে স্বামীর চরণ ধৌত করা জল পান করে আমি অমরত্ব পাবো, এটা নয়। যারা দেহ অসুখ বিসুখ হবে, কিন্তু কষ্ট তুমি পাবে না যদি তুমি প্রতিনিয়ত এই স্বামীর চরণ ধুলাটা একবার সকাল সকাল সমস্ত কর্ম সারার আগে একবার নিয়ে নিতে পারো। তাহলে মা অনুসুয়ার নিত্যকর্ম আজকের অত্রিমণি বলছে, অনুসুয়া তোমার প্রতিদিন এই কর্মগুলো দেখি, আচ্ছা আজকে তুমি আমার কাছে কিছু চাও তো দেখি। অনুসুয়া মা বলছে, স্বামী তোমার কি মাথা খারাপ? আমি চাইবো, আমার চাওয়া তো একটাই, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, আর কিছু আমার চাহিদা নেই। ও তা বললে কি হয়, কিছু তো চাও। বলে ওই যে বললাম আমার কোনো চাওয়া নেই। বেশ, অত্রিমণি বলছে তোমার যখন চাওয়া নেই আমি নিজে দিই। কি দেবে স্বামী? শোনো, এই যে তোমার প্রতি সেবা, এই যে তোমার প্রতি ভক্তি, আশীর্বাদ দিলাম, একদিন না একদিন তুমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবে। স্বামী আশীর্বাদ দিল, স্ত্রীর মাথায় হাত দিয়ে তুমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবে। এইভাবে প্রতি সেবা করে গেলে মাথা পেতে নিল অনুসুয়া মা। এইবার জানালা দিয়ে দেবর্ষি নারদ দেখা মাত্র বলে বললেন, হায় হায় হায়, সকাল থেকে আমি সতী খুঁজে বেড়াচ্ছি, প্রভু আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছি। আমার বিচারে মনে হয় সতী যদি কেউ থাকতে হয়, শুধু সতী নয়, মহাসতী যদি কেউ থাকতে হয়, আমি নারদ, আমার কথা হয় না রোদ। আমার বিচারে এই অনুসুয়া মা হলো মহাসতী। তবে প্রভু এখন আমি তোমার কাছে যাচ্ছি না, আমার একটু কাজ আছে। সকাল হয়ে গেছে, অনুসুয়া মা বলছে, বাবা আপনি গুছিয়ে নিয়েছেন চলে যাচ্ছেন? বলে হ্যাঁ মা, আমি বেশি দিন একটা জায়গায় থাকতে পারি না, আমাকে যেতে হবে মা, আবার আমি আসব। তবে আমি আশীর্বাদ দিয়ে গেলাম মা, তুই যে এইভাবে এই যে প্রতি সেবা করে অতিথি সেবা দিলি, আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর ঘরে বন্দী থাকবে। দেবর্ষি নারদ আশীর্বাদ দিয়ে ছদ্মবেশে চলে গেলেন। আর গেল তো গেল কোথায়? ভগবানের কাছে নয়, ওই যে বললো আমার কটা কাজ আছে। আর নারদের একটা চরিত্র খারাপ, বলো তো কি খারাপ? না না না, ফিফায়ার খেলে না, আমাকে গেলে হ্যাঁ লাগান ভাগান। আমরা মাঝে মাঝে বলি না, এই তুই কি নারদ হয়েছিস, এর কথা নিয়ে ওর কানে লাগায়। এই আমার দলেও একটা আছে, এই যে আমার কথা নেয়।
আমার এগুলো এক একজনের চরিত্র। হ্যাঁ, আমার কথাগুলো নিয়ে অন্যজনের কানে লাগাবে, আর অন্যজনের কথাগুলো নিয়ে আমার কানে লাগাবে। এগুলো এক একজনের স্বভাব। তা দেবর্ষি নারদ, এনার চরিত্র তো এটা। আচ্ছা মা বলো তো, নারদের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর নারদের বাহন নাকি ইঁদুর? ঢেকি বাবা, ঢেকি এসো, হাসবে পরে এসো। চলো, অনেকক্ষণ বসে আছো, এবার একটু ঘুরে আসি একটা জায়গা থেকে। নারদ বাহনটা নিয়ে আজকে যাচ্ছে কোথায়? ও বাবা ঢেকি রে, চলে না রে বাবা ব্রহ্মলোকে যায়। উলুধ্বনি বাপে ঢেকি রে, চলে না রে বাপে ব্রহ্মলোকে যায়। বাপে ঢেকি রে, চলে না রে বাপে ব্রহ্মলোকে যায়। ও বাবা ব্রহ্মলোকে গিয়ে যাবে, সাবিত্রীর প্রণামে জানা। ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। বাবা ঢেকি রে, চলে না রে বাপে ব্রহ্মলোকে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে না রে বাপে ব্রহ্মলোকে যায়। আস্তে বাবা ঢেকি বস বাবা। ব্রহ্মলোকে দেবর্ষি নারদ ভগবানের কাছে যায়নি, নারায়ণের কাছে যায়নি, মা সাবিত্রীর কাছে গেছে ব্রহ্মলোকে। ব্রহ্মাস্ত্রী আর সাবিত্রী মার কাছে গিয়ে নারদ ডাকছে, অমা মা গো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। বাবা আমার পেটটা যেন আগুনের মতো জ্বলছে, তাড়াতাড়ি দাও। মা সাবিত্রী বলছে, বাবা নারদ দাঁড়া, একটু অন্ন ব্যঞ্জন বাড়তে দিবি তো, সময় দিবি তো। কোন রকমে তাড়াতাড়ি করে মা সাবিত্রী জোগাড় করে নারদকে আসন দিয়ে খেতে দিয়েছে। নারদ মুনি দিব্যি বসে বসে সব খেলো। আর দেখবেন বাবা, অনেকে বলে না, রান্না বান্না করে খাওয়ানোর পরে বাবা রান্না বান্না কেমন হয়েছে বাবা জিজ্ঞেস করে না, অনেকে জিজ্ঞেস করে তো, কেমন রান্নার স্বাদ হলো, ভালো হয়েছে তো, তোমার তৃপ্তি হয়েছে তো। তা নারদকে মা সাবিত্রী জিজ্ঞেস করলো, হ্যাঁ বাবা নারদ, এই যে খাওয়া দাওয়া করলে, তোমার তো খুব খিদে পেয়েছিল, রান্না টান্না ভালো হয়েছে তো, স্বাদ হয়েছে তো? নারদ মুনি মাথাটা নিচু করে বলছে, হয়েছে, কিন্তু সেই মর্তধামের অনুসু আমার মতো ঠিক হয়। আর দেখবেন বাবা, এক নারী আর এক নারীতেই জ্বলে। মাগো ভুল বললাম? এক নারী আর এক নারীকে হিংসে করে। দেখবেন বাবা, স্বামী হয়তো কলকাতায় গেছে, সকালবেলা গেছে, রাত্রিবেলা ফিরেছে, ফিরে যদি বলে, জানো গিন্নি কলকাতায় একটা মেয়ে দেখলাম, কি সুন্দর তা দেখতে, কি লম্বা লম্বা মাথার চুল, কি রূপ তার। কি গো, যদি স্বামী এসে বলে, কি রকম হবে অবস্থাটা? বলবে না, এখানে এলে কেন, তুমি তো সেখানে থাকতে পারতে, কে বলেছিল তোমার ঘরে ফিরতে? সে যদি এত রূপবতী হলো, এত সুন্দরী হলো, এলো কেন এখানটায়? যাও সেখানে থাকো গিয়ে। বলবে না? এক নারী এক নারীকে হিংসে করে, একটা পুরুষকে যতটা না হিংসে করে, একটা নারী করে একটা নারীকে হিংসা। যেই না আজকে নারদ বলেছে যে রান্না হয়েছে, কিন্তু মর্তধামের অনুসু আমার মতো স্বাদ হয়, সঙ্গে সঙ্গে মা সাবিত্রী তো রণচণ্ডী হয়ে গেছে। অপদার্থ, আমি ব্রহ্মার ধরনী, আর আমার থেকে কিনা একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? অসম্ভব, অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আমি এক্ষুনি তোকে আগুনে ভস্মীভূত করে দেব। যেই না মা রেগে গেছে, সাবিত্রী তাড়াতাড়ি করে নারদ কোন রকমে ওখান থেকে পালিয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি আর নয়, এখানে আগুন জ্বলে উঠেছে, চল আর একটা জায়গায় যাব। ও বাবা ঢেকি রে, চলে না রে বাবা শিবলোকে যাই। উলুধ্বনি ঢেকি রে, চলে না রে বাপে শিবলোকে যাই। বাপে ঢেকি রে, চলে না রে বাপে শিবলোকে যাই। ওই না শিবলোকে গিয়ে যাবে, পার্বতীর প্রণামে জানা। শিবলোকে গিয়ে আমি পার্বতীর
ঢেকি রে চলে না রে বাপ শিবলোকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলে না রে বাপ শিবলোকে যাই দেবর্ষি নারদ গিয়ে ডাক দিয়েছে জগৎজননী মা দুর্গা 10 হাতে রান্না বান্না করে 10 হাতে সংসার সামলায়। নারদ গিয়ে ওই একটাই কথা, ওমা মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও খেতে দাও, আমার পেটটা জ্বলছে। মা দশভুজা 10 হাতে তাড়াতাড়ি করে অন্ন ব্যঞ্জন বেড়ে নারদকে দিয়েছে, দিয়ে বলছে বাবা রান্না স্বাদ হয়েছে তো? মাথা নিচু করে বলছে মা হয়েছে, কিন্তু সেই অনুসূয়া মার মতো স্বাদ হয়। যেই না বলেছে বাবা এমনি তো মা জগৎজননী রণচণ্ডী, আরো রণচণ্ডী হয়েছে অপদার্থ। আমি দশভুজা দুর্গা, আমি 10 হাতে রান্না করি, আর আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে। দেখাচ্ছি মজা তোর দাঁড়া। ত্রিশূলটা নিয়েছে একা ভাই, কোন রকমে প্রাণে বেঁচে ফিরে এসেছে। বাবা ঢেকি 2 জায়গায় আগুন জ্বলছে, তোকে তো দাঁড়াতে বলেছি, বসছিস কেন? এইবার ঢেকিটা নিয়ে 2 জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর একটা জায়গায় বাকি আছে। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই, উলুধ্বনি বাপে ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। ও বাপে ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। ও গো বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানা, বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাপে ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। যেই না একেবারে বাবা বস, আর উঠতে হবে না, আর কষ্ট হবে না। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে নারায়ণের ঘরণী মা লক্ষ্মী ওই একই কথা, আর খাওয়া দাওয়ার পরে বলেছে, যেই না বলেছে মা হয়েছে, কিন্তু মর্তধামে অনুসূয়া মার মতো রান্না হয়। মা লক্ষ্মী রেগে গিয়ে বলে, ওরে ওরে পাপিষ্ঠ, আমি মা লক্ষ্মী, আমি যে রান্না ঘরে না থাকি সে রান্নার স্বাদ ভালো হয় না, আর তুই কিনা বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে রান্নার স্বাদ ভালো? হ্যাঁ দেখাচ্ছি মজা তোর, এক্ষুনি মেরে একেবারে মেরে ফেলে দেবে। প্রাণ ভয়ে নারদ ওখান থেকে বেরিয়ে গেছে। 3 জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে, মা সাবিত্রী, মা জগৎজননী দুর্গা আর মা লক্ষ্মী। 3 জায়গায় যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, নারদ মুনি বলছে আর তো এখানে থাকা যাবে না, এইবার প্রভুর চরণে গিয়ে বসি, না জানি এবার কি ঘটনা ঘটে যায়, আর এখানে থাকা যাবে না। এইবার 3 দেবী এক জায়গা হয়েছে, আর এক জায়গা হয়ে আলোচনায় বসেছে। আরে দিদি নারদ এসেছিল, 3 জনে একই কথা হচ্ছে, তার মানে মর্তধামের ওই অনুসূয়া। কে এই অনুসূয়া? কি তার পরিচয়? কি সেবা করে সে এত রান্নার স্বাদ ভালো? দেবর্ষি নারদ আমাদের 3 দেবী, আমরা স্বর্গের দেবী, আমাদের অপমান করার স্পর্ধা পেল। তবে ওই অনুসূয়াকে তো একবার পরীক্ষা নিতে হয়, দেখবো ওই অনুসূয়া কেমন ধরনের নারী। জগৎজননী মহামায়া দুর্গা শুরু করলো বাবা তার ছলনা। এমনি তো তিনি ছলনাময়ী, তার মহামায়ার দ্বারা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। ব্রাহ্মণ রূপ ধারণ করে অনুসূয়া মার ঘরে গিয়ে ডাকছে, ভিক্ষা দেহি। যেই না আঁচলটা পেতেছে, অনুসূয়া মা তাড়াতাড়ি করে দরজায় এসে দেখলেন এক ব্রাহ্মণ। আসুন আমার গৃহে আসুন, বসবার টাইম নেই, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দিবি? দেবো বাবা, অবশ্যই দেব, আপনি বসেন। কিন্তু বাবা এখনো তো আমার স্বামী সেবা দিয়ে উঠতে পারিনি, আমার স্বামী সেবাটা দিই, স্বামী সেবা দিয়ে আমি কথা দিলাম আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, এত বড় স্পর্ধা, আগে অতিথি সেবা,
তারপরে তোর প্রতি সেবা। আর তুই কিনা আমাকে বসিয়ে তুই আমাকে অপমান করছিস। আগে কিনা তুই তোর প্রতি সেবা করবি আর তোর জন্য আমাকে বসে থাকতে হবে। তোর প্রতি সেবার পরে আমি সেবা পাবো? অসম্ভব। অনুসুয়া করজোর করে বললেন, হে ব্রাহ্মণ, আপনি অভিশাপ দেন, যাই কিছু করে নেন, কিন্তু আমার সংকল্প একটাই, আগে আমার প্রতি সেবা, তারপরে অতিথি সেবা। তাতে আপনি থাকতে চান বসেন, আর যদি বলেন আমাকে অভিশাপ দিয়ে চলে যাবেন, আমি মাথা পেতে নেব। এমন সাধ্বী নারী ছিল অনুসুয়া মাতা। এতটুকু ভয় ডর ছিল না, কারণ তার একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর কোন মন্ত্রই জানতো না অনুসুয়া মা। তা এইবার অত্রিমণি বলছে, অনুসুয়া একটা কাজ করো না, তুমি তো রোজ রোজ আগে আমায় সেবা দাও, আমার আজকের মনটা বড় কু গাইছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার মনে হয় আজকে তোমার অতিথি সেবাটা আগে দেওয়াই উচিত। অনুসুয়া মা বলছে, স্বামী এটা তুমি তোমার ধর্ম পালন করেছো, কিন্তু এটা তো আমার কথা নয়। যেদিন আমার বাবা তোমার হাতে সম্প্রদান করেছে, সেদিন থেকে আমি আমার সংকল্প নষ্ট করতে পারি না। আমি তোমার আদেশ, এই আদেশ আমি মানতে পারলাম না। বেশ অনুসুয়া, তুমি যেটা ভালো বোঝো করো, কিন্তু দেখো এতে যেন কোনো ক্ষতি না হয়ে যায়। স্বামী বলল, তাও অনুসুয়া শোনেনি। এইবার মহামায়া মনে মনে ভাবলেন, আমি দেখবো অনুসুয়া তুই কি করে আমায় এবার সেবা দিস। এইবার প্রতি সেবা দেবার পরে যা অন্ন ব্যঞ্জন করেছিল মা, অতিথি রূপী মহামায়াকে সেবা দিল। আর সেই দিন মহামায়া তার মায়ার দ্বারা যা যা অন্ন ব্যঞ্জন, যা যা কিছু রন্ধন করেছে, ওই মহামায়া সমস্ত কিছু আহার করে নিচ্ছে। একই অন্ন ব্যঞ্জন, কিছু পড়ে নেই, শূন্য খালি। অনুসুয়া মাকে বলছে, আরো দে, আরো আমার অন্ন ব্যঞ্জন দে। অনুসুয়া মা মনে মনে ভাবছে, কি এ কোনো মানবী না কোনো দানবী না কোনো দেবী, আমি তো বুঝতে পারছি না কে এসেছে আমার ঘরে। এত তো মানুষ খায় না, এ কি কোনো রাক্ষস? কে এসেছে আমার ঘরে? এত খাবার দিলাম, তবু বলছে আরো খাবে। কি হলো? তবে তুই কি খেতে দিতে পারবি না? আমি আসছি, আমি এক্ষুনি আসছি বাবা, আপনি বসেন। ছুটে গেল স্বামীর চরণে। স্বামী, আমার মনে হয় না এ কোনো সাধারণ মানুষ, মনে হয় কোনো রাক্ষস হবে। এত খাবার দিচ্ছি তবু উদর ভর্তি হচ্ছে না। অত্রিমণি রেগে গিয়ে বলেন, অনুসুয়া, আমি তোমাকে বারবার বলেছিলাম আমার মনটা কুগাইছে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তুমি আমার কথা শুনলে না। কেন শুনলে না? এবার তুমি কি করে অতিথি সেবা দেবে দাও, আমি তো আর কিছু করতে পারবো না, তুমি আমার কথা অমান্য করেছো। অনুসুয়া মা বললেন, বেশ, তুমিও যখন মুখ ফিরিয়ে নিলে, দেখি কি করে অতিথি সেবা দিতে হয়। অত্রিমণির হাতে যে কুমণ্ডলী থাকে, কুমণ্ডলীর জলটা অনুসুয়া মা নিয়েছে। ঘরে একটা জ্বালানি কাঠ নেই, একটা চাল ডাল সবজি কিচ্ছু নেই, শূন্য খালি হাঁড়িটা উনানে বসিয়েছে। জ্বালানি কাঠও নেই বাবা, অতিথি সেবায় বসে আছে, সেবা দেবে। আর চাল ডাল কিছু নেই, তাহলে সেবা হবে কি করে? একটা মর্তের মা একটা নারীর প্রতি সেবা করে কতটা শক্তি অর্জন করেছে দেখো। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা হাতে ঢেলেছে, ঢেলে একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় ওম পতি পরমেশ্বরায় নমঃ, পরমেশ্বরায় ওম পতি পরমেশ্বরায় নমঃ, যেই না দেওয়া ওই শূন্য হাড়িতে জলটা দিতেই বাবা অন্ন ব্যঞ্জনে পরিপূর্ণ হয়ে গেল। অনুসুয়া মা জীবনে ভাবেনি, কল্পনাও করেনি
আর যেই না পূর্ণ হয়ে গেল সঙ্গে সঙ্গে অনুসুয়া দেখা মাত্র চমকে উঠেছে। এটা কি করে হলো স্বামী? আমি তো কোনো জাদু জানি না, কোনো মন্ত্র জানি না, এই কুমণ্ডলীর জল দিতেই পরিপূর্ণ অন্ন ব্যঞ্জন। তাড়াতাড়ি করে মহামায়া বসেছিলেন, আর এই অন্ন ব্যঞ্জন ফুরাবে না বাবা, যত দিচ্ছে মহামায়া তত খাচ্ছে, আর খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে গেছে। একটা নারীর কাছে ক্লান্ত হয়ে ওই বসে থাকতে থাকতে অন্তর্ধান হয়ে চলে গেল। অনুসুয়া আমার চমকে উঠলো। তার মানে আমি ঠিক ধরেছিলাম, এ সাধারণ কোনো মানুষ নয়, কোনো মানবী, কোনো দানবী, কোনো রাক্ষসী কেউ তো এসেছিল। ছুটে গেল স্বামীর চরণে। স্বামী, সত্যি ও তো মানুষ ছিল না। বেশ অনুসুয়া, তোমার ভক্তিতে বড় তুষ্ট হলাম। আমি যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম, তুমি পতি সেবা করে তুমি এত শক্তি ক্ষমতা অর্জন করেছো। স্বামী, পরে কথা হবে, এখন জ্বালানি কাঠ নেই, যাও তুমি কৃপা করে একটু জ্বালানি কাঠ এনে দাও, রন্ধন করতে হবে, সেবা পাবো। হরি বল। কি গো মায়েরা, তাহলে অনুসুয়া মা এই একটা মন্ত্রে ওম পতি পরমেশ্বরায় নমঃ, কাঠ নেই, চাল ডাল কিছু নেই, জলও দিল না, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ, তাহলে তাদের কি আর ভিক্ষায় যাওয়ার দরকার ছিল? আর কাঠ আনতে জঙ্গলে যাওয়ার প্রয়োজন ছিল? হরি বল। সাধ্যি মানে এই নয় যে যখন তখন তুমি তোমার শক্তির অপব্যবহার করে দাও। যদি বাবা আজকের অতিথি সেবা দিতে পারলো, তাহলে তো আর প্রয়োজনই ছিল না, কিছুই লাগতো না, অনুসুয়া মা তারা স্বামী স্ত্রী সেবা করতে পারতো। কিন্তু না, অত সোজা নয়। যার জন্যই তো এরা সতী। স্বামী গেল জঙ্গলে কাঠ আনতে, আর যখনই জঙ্গলে কাঠ আনতে গেল, মহামায়া ছুটে সেই লক্ষ্মী মা সাবিত্রীর কাছে গিয়ে বলছে, দিদি দিদি, সত্যি ও সাধারণ নারী নয়, ও মর্তধামের নারী ঠিক কথা, কিন্তু সাধারণ নয়। সাধারণ যদি হবে, আমি এত খেতে চাইলাম, এত খেতে চাইলাম, কি করে দিল এত খাবার? তিন দেবী আলোচনা করছে। মহামায়া বলল, তবে আমি তো ছাড়বো না, আমি আরো পরীক্ষা নেব, আরো দেখব ও কি করে পতি সেবা করতে পারে, দেখবো কি করে পতি সেবা দিতে পারে। এইবার দ্বিতীয়বার পরীক্ষা করবার জন্য মহামায়া এক সাধু বেশে জঙ্গলে বসে রইল। আজকে অনুসুয়ার কথা মতো কাঠ আনতে গেল স্বামী জঙ্গলে, আর কাঠ আনতে গিয়ে কাঠের বোঝাটা যেই না মাথাতে তুলল, সর্ব অঙ্গের শক্তি ক্ষীণ হয়ে গেল। মহামায়া বড় মায়াবী তো, তার মায়ার দ্বারা আর স্বামী চলতে পারছে না, আর হাঁটতে পারছে না। একই আমার শরীরের সমস্ত বল ক্ষমতা কোথায় চলে গেল? কে হরণ করে নিল? হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওই কাঠের বোঝাটা মহামায়ার অঙ্গে পড়ে গেল। আর যেই না মহামায়ার অঙ্গে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বললেন, ওরে পাপিষ্ঠ, আমার তপস্যা ভঙ্গ করে দিলি। ছদ্মবেশে তো বসেছিল, যখন আজকের পাপিষ্ঠ হয়ে আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। আমার তপস্যা ভঙ্গ করে দেওয়ার অপরাধে তোর সর্বাঙ্গে হোক গলিত কুষ্ঠ ব্যাধি। সবই বাবা ভগবানের লীলা, ভগবানেরই ছলনা। দেখতে হবে না সত্যিকারের মহাসতী কিনা। ও যে পতি সেবা করে সতী হলো, এইবার দেখব ও কি করে পতি সেবা করতে পারে। সর্বাঙ্গে ভরে গেল কুষ্ঠ ব্যাধি, চরণ জড়িয়ে ধরলো। বাবা ঠাকুর, আমি ইচ্ছা করে করিনি বাবা, আমি ইচ্ছা করে করিনি, আমার শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, তাই তো তোমার অঙ্গে এই কাঠের বোঝাটা পড়ে গেল। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। অভিশাপ দিলাম। শুধু গলিত কুষ্ঠ ব্যাধি নয়, 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে।
যেই না অভিশাপ দিল, সর্বাঙ্গে স্বামীর ভরে গেল কুষ্ঠ রোগ, বড় বড় ফসকা পড়ে গেল, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। চিৎকার করে ডাক দিল, অনুসুয়া, অনুসুয়া। একি আমার স্বামীর কণ্ঠস্বর, কোনদিন তো এমন আর্তনাদ ভাবে আমায় ডাকেনি। তবে কি আজকের কোন দুর্ঘটনা ঘটেছে? কি হয়েছে স্বামী এমন করে অনুসুয়া বলে চিৎকার করছে কেন? তাড়াতাড়ি সবজি রেখে দরজায় গিয়ে দেখে না, অত্রিমণি এসে দরজায় আছাড় খেয়ে পড়ল। অনুসুয়া! স্বামীকে দেখা মাত্র চমকে উঠেছে। স্বামী, স্বামী, এটা তোমার কি হয়েছে? এটা তোমার কি হয়েছে? সর্বাঙ্গে বড় বড় ফোসকা, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। বলো না স্বামী, কি করে হলো? অনুসুয়া, বুঝতে পারিনি কার পরীক্ষা, তবে আমার বিশ্বাস সবটাই তোমাকে পরীক্ষা করবার জন্য। আমি কাঠ নিয়ে যখন আসছিলাম, শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, পড়ে গেল এক সাধুর অঙ্গে। অভিশাপ দিল, সর্বঙ্গে হবে আমার গলিত কুষ্ঠ ব্যাধি। না স্বামী, এটা কুষ্ঠ রোগ। হ্যাঁ অনুসুয়া, শুধু কুষ্ঠ রোগের অভিশাপ নয়, জানো অভিশাপ দিল 1 মাস পরে যখন আকাশে সূর্যদেব উদয় হবে, তৎক্ষণাৎ আমার মৃত্যু হয়ে যাবে। না না, বলো না, আমি আর সইতে পারি না, আমি না সইতে পারি না। না বলো না, আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। না বলো না। চিরমান ছিত ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধন যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। না বলো না, তুমি বলো না। আমি করে বলো না, বলো না। অত্রিমণি বলে বললেন, অনুসুয়া চলে যাও, এখনো সময় আছে, সময় থাকতে থাকতে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি জানো এই অসুখটা যে ছোঁয়াছে অসুখ, তুমি যদি আমায় সেবা করো, আমার সেবা করতে করতে যদি তোমার এই ব্যাধিটা হয়ে যায়, কে তোমায় দেখভাল করবে? আমি কার হাতে তোমাকে রেখে যাব?
আমি কার কাছে তোমাকে দিয়ে যাব? তাই মরে যখন যেতে হবে 1 মাস পরে চলে যাও। তুমি সময় থাকতে থাকতে বাপের বাড়ি চলে যাও। স্বামী, তুমি ভাবলে কি করে যে আজকে তোমাকে এখানে আমি ফেলে রেখে চলে যাব? যে কদিন জীবনে সুখ ছিল সে কদিন তোমার সাথেই তো ছিলাম, আর জীবনে যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার কাছে থাকবে। তুমি এ কথা বলতে পারো না যে আমি তোমায় ছেড়ে চলে যাব? অনুষ্মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি অসুস্থ, তুমি আমার সেবা করছো, কিন্তু আমার সেবা করতে করতে যদি তুমি অসুস্থ হও তোমাকে আমি কার কাছে দিয়ে যাব বলো? তাই চলে যাও না স্বামী, এ দেহেতে যতক্ষণ প্রাণ আছে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। অনুষ্মা, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। স্বামী, তুমি জানো ছোটবেলায় আমার বাবা বলতো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে ফেলে সৎ তীর্থে যদি স্নান করানো যায় সে নাকি তার অপরাধ খণ্ডন হয়ে যায়। আমি তোমাকে নিয়ে যাব সর্বতীর্থে স্নান করাতে। অনুষ্মা, পারবে না, পারবে না। আমার শরীরের মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে, বড় জ্বালা যন্ত্রণা হচ্ছে। আমার এই দেহ তুমি কোথায় করে নিয়ে যাবে? যেখানে ধরবে সেখানে তো মাংস খসে যাবে। দেখো না স্বামী, সত্যি যদি আমি তোমার চরণে দেহ মন প্রাণ দিয়ে থাকি, দেখো আমি তোমায় কি করে সুস্থ করব। আজকে অনুষ্মা মা জঙ্গল থেকে গাছ কেটেছে, গাছ কেটে গাছের গাড়ি তৈরি করেছে। গাড়ি তৈরি করে বাবা গাছের শিকড় দিয়ে দড়ি করেছে, আর দড়ি করে স্বামীকে শয়ন করিয়েছে। এরকম অনেক নারী আছে বাবা, দেখবেন স্বামীকে সুস্থ করার জন্য লড়াই করে, অনেক লড়াই করে, সুস্থ করে স্বামীকে ফিরিয়ে আনে। আজ অনুষ্মা মা সেই শিক্ষাটা জগৎকে দিয়ে যাচ্ছে যে অসুস্থ বলে স্বামীকে ফেলে গেল না কোথাও, গাড়ি করে গাড়িতে তুলেছে, শয়ন করিয়েছে। অনুষ্মা মা ওই দড়িটা নিয়ে টানতে টানতে সর্বতীর্থে স্নান করাতে নিয়ে যাবে। কাঁদে আর বলে, দয়াময়, যদি সত্যি আমি স্বামী সেবা করে থাকি, তোমার কাছে আমি তোমার কোনোদিন ভজন সাধন করিনি, করার প্রয়োজন হয়নি আমার, কিন্তু আমার স্বামী তো তোমার চরণে সেবা করেছে, তাই আমার প্রতি সেবা করে যদি কোনো পুণ্য থাকে সেই পুণ্যে তুমি আমার স্বামীকে সুস্থ করে দিও। টানতে টানতে নিয়ে যাচ্ছে। দয়াময়, সংসার যদি দিলে সব যদি কেড়ে নেবে তাহলে কে বলেছিল এমন সংসার দিতে? ওগো দয়া প্রভু যে জানে তোমায় বাবা ভালো উত্তর দাও। তারে কি এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কেন কেড়ে নিলে সবকিছু? আমি সুখের
ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সবই আনালি পুরিয়া গেল রে অনালি পুরিয়া গেল। কেন এত বড় সাজা তুমি আমায় দিলে দয়াবো, কেন দিলে? কিন্তু আমার বিশ্বাস আমি ঠিক একদিন না একদিন সুস্থ করে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। আমি আমি আশারে স্নেহ আমি সকলি গহল ভেলো রে সকলি ভেলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সাগর সেচিন মানিক লোকান। আমি সাগর সেচিন মানিক লোকান। অভাগিনী কর্ম দোষে রে অভাগিনীর কর্ম দোষে আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও বিধি রে বিধি রে ও বিধি রে। নয়নের জলে অজয় শুভমায়া আজ চলি বলে কি নয়ামা এতদিন তোমায় ভজন কোনদিন করিনি, আজ আমি আমার স্বামীর চরণ ছেড়ে কিছু ভজন করব না। দয়া নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রভু তুমি নাকি করুণা করুণা একেবারে কৃপা করো করুণা ওগো দয়াময়ী ওগো কৃপা
হাঁটতে হাঁটতে পৌঁছে গেল বাবা মরুভূমি। কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। অনুসুবা একটু জল, একটু জল দেবে অনুসুবা? আর যে এই রোদে চলতে পারি না। অনুসুবা বললেন, বেশ স্বামী একটু বসো, আমি দেখছি কোথাও জল পাই কিনা। ছুটে গেল মরুভূমিতে বাবা। মরুভূমিতে জল পাবে কোথায়? জল পাওয়া যায়? একটা নারী কত লড়াই করে, কত লড়াই করে। মরুভূমিতে গিয়ে চারিদিকে মরুভূমি, কোথাও জল নেই। আর সবটাই তো ভগবানের লীলা, সবটাই ভগবানের লীলা। ভগবান জগৎকে বোঝাতে চাইছে যে মহাসতী হয় বাবা, তাকে ঘষে মেজে নেয়। যেমন শেকড়া সোনাকে কষ্টি পাথরে ঘষে দেখে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল সোনা। ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে নেয় কোনটা আসল ভক্ত কোনটা নকল ভক্ত। তাই তুমি যে জগতে মহাসতী হবে, কি করে মহাসতী হবে তার প্রমাণ তো দিতে হবে। আজকে সবটাই ভগবানের লীলা, ভগবানের ছলনা। মহামায়াকে পাঠালো, মহামায়ার দ্বারা ওই মরুভূমিতে ঘাতক রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আর ঘাতক কারা? যারা বাবা বলি দেয়। হাতে একটা অস্ত্র। ওই অনুসুবা মা ঘাতকের কাছে গিয়ে বললেন, ঘাতক বলতে পারো এই মরুভূমিতে কোথায় জল পাবো? মহামায়া মনে মনে ভাবছে, দেখবো এবার কি করে স্বামীর মুখে জলটা তুলে দিস, দেখবো কি করে জল দিতে পারিস। বলছাই মেয়ে, জল তখনই দিতে পারবি এই মরুভূমিতে জল থাকে না। তবে এখানে একটা আশীর্বাদ আছে। কি আশীর্বাদ? যদি তোমার এই দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে পারো, যদি উরু দেশটাকে ছেদন করে দিতে পারো, তাহলেই এখানে জল পাবে। যেমন বাবা মহাভারতে দাতা কর্ণ, ভগবান গিয়ে বলল মৃগ মাংস খাবে না, পক্ষী মাংস খাবে না। কোন মাংস? নিজ বিশ্বকেতুকে বলি দিয়ে বিশ্বকেতুর মাংস দিতে হবে। কিন্তু আদৌ কি ভগবান মাংস খেয়েছিল? পরীক্ষা দেখতে চেয়েছিল কত বড় দাতা তুমি হয়েছ। দেখতে চেয়েছিল ভগবান যে তুমি কি শেষ পর্যন্ত পুত্রকেও বলি দিতে পারবে। করে দেখিয়েছে, যার জন্য মহাভারতে কর্ণের মতো আর দাতা কেউ ছিল না। আজকে ঠিক সেই রকম বাবা অনুসুবা মা বলল, বেশ এ দেহটা আমার পতি সেবার জন্য, তবে আমি যদি পতির অনুমতি নিতে যাই সময় লেগে যাবে। আমার পতি পিপাসার জলের জন্য যদি আমার দেহের একটা অঙ্গ ছেদন হয় তাতেই রাজি। যেমন বাবা ধরা মা অতিথি সেবার জন্য ভুরি ভুরি প্রমাণ। মুদি দোকানদার হয়েছিল বাবা ভোলানাথ, আর তাতে কি করেছিল, যখন চাল ডাল কিছু পেল না, ভোলানাথ মনে মনে ভাবলো দেখি কি করে অতিথি সেবা দেয়। বলেছিল তোমার একটা স্তন আমার কাছে বন্ধক দিতে হবে। এরা কেমন সাধ্বী নারী ছিল দেখো। তখনই কেঁদে বলেছিল, এ দেহ আমার স্বামী, আমার দ্রোণী, তথাপিও অতিথি সেবার জন্য আমি আমার দেহের একটা অঙ্গ ছেদন করব। যখন ছেদন করে দিল, জগৎ জননী মা নারী জাতি তো কেঁদে উঠেছিল, প্রাণনা তুমি একটা নারীর অঙ্গ ছেদন করে দিলে, কেন করলে স্বামী? আমার জন্য নয়, প্রভু যে পরীক্ষা নিতে চেয়েছে তার জন্য প্রভু সাথ দেওয়া মাত্র, আমার ইচ্ছাতে নয়। কিন্তু শোনো পার্বতী, কথা দিলাম এই যে মা স্তন কেটে বন্ধক দিল আমার হাতে, কথা দিলাম ওই রক্তবিন্দু বিফল হবে না। ওই রক্তবিন্দু থেকে জন্ম নিল শ্রীফল গাছে। আমার শ্রীফল মানে বোঝো তো কি গাছ? বেল গাছ। বেল গাছের জন্ম হলো, আর সেই মায়ের স্তনটা তুলে দিল ফল রূপে। আর বাবার ওই দুটো সম্পদ না হলে কিছু লাগে না, একটা বেলপাতা বাতাসা দিলেই আর মামার বাবা সন্তুষ্ট হয়ে যায়। কেন? ওটা ধরা মায়ের রক্তবিন্দু থেকে ওটার জন্ম। তাহলে সবটাই ভগবানের, এই লীলা মাত্রেই বাবা ভগবানের পরীক্ষা। দেখবে না ঘষে মেজে ও কেমন ভক্ত, কত বড় ভক্ত আমার। তা আজকেরও
অনুসুয়া মা বলে উঠলো, পতি সেবার জন্য যদি অঙ্গের একটা অঙ্গ ছেদন হয়ে যায় আমি হাসতে হাসতে রাজি। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা তুলে নিল। ওং পতি পরমেশ্বরায় নমঃ, পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ, পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ নমঃ। পরমেশ্বরায় দক্ষিণ উদুদেশটাকে ছেদন করে দিল। আর মহামায়ার মায়ার দ্বারা সঙ্গে সঙ্গে একটা সরোবর সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে অনুসুয়া মা কাপড়ের আঁচলটা ভিজিয়ে, একটা চরণ নেই, যাবে কি করে? যাবে কি করে? যেই না ওই বস্ত্রটা নিয়ে আঁচলটা ভিজিয়ে যাচ্ছে কি করে, একটা পায়ে কতক্ষণ হাঁটা যায়? ওই তপ্ত বালি তেতে গেছে, আগুন রোদ, বুকে হেঁটে হেঁটে অনুসুয়া মা যাচ্ছে। মহাসতী হতে গিয়েও কত পরীক্ষা দিতে হয়েছে। বুকে হেঁটে যাচ্ছে, তেতে গেছে বালি, গরম কষ্ট। যেই না অত্রিমুনির কাছে গিয়ে বুঝতে দিল না, কাপড়ের আঁচলটা নিগড়ে স্বামীর বদনে পিপাসার জল। বড় তৃপ্তি পেলাম অনুসুয়া, বড় শান্তি পেলাম। যেই না অনুসুয়া সামনে এসেছে, অত্রিমুনি চমকে উঠলো, অনুসুয়া! একি অনুসুয়া, তোমার আর একটা চরণ কই? স্বামী, তোমার অনুমতি নিতে পারিনি, কারণ এটা তো আমার জন্য নয়, তোমার পিপাসার জলের জন্য। এক ঘাতক দাঁড়িয়েছিল, আমাকে বললো এখানে জল পাওয়া যাবে যদি আমার দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে পারি। তাই তো আজকের এই কর্ম করেছি, ক্ষমা করে দাও। ধন্য অনুসুয়া, এই অসুস্থ স্বামীকে আঁকলে রাখতে গিয়ে নিজের একটা অঙ্গ ছেদন। সত্যি যদি আমার এতটুকু ভক্তি, এতটুকু পুণ্য সঞ্চয় থাকে, আমি এই মুহূর্তে, তুমি যদি আমার সহধর্মিণী হও আর সত্যি যদি আমার চরণে শুধুমাত্র দেহ মন প্রাণ দিয়ে থাকো, আশীর্বাদ দিলাম, তোমার যেমন চরণ ছিল তেমন হয়ে যা, তেমন হয়ে যা, তেমন হয়ে যা। সঙ্গে সঙ্গে যেমন চরণ ছিল হয়ে গেল। 1 মাস পূর্ণ হতে আর বাকি আছে 3 দিন। অনুসুয়া, শরীরের অর্ধেক মাংসই নেই, এবার যাও, আর তো 3 দিন বাকি আছে, সেই তো 3 দিন পরে চলে যেতে হবে। না, ওই যে বললাম সুখের সময় ছিলাম, দুঃখের সময়ও কাটিয়ে যাব, এমন কথা বললো না। অনুসুয়া, তুমি একটু বসবে, শেষ বেলার মতো একটু তোমার কোলেতে মাথাটা রেখে একটু ঘুমাও। মা অনুসুয়া বসেছে, অসুস্থ স্বামীর মাথাটা কোলের উপরে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আর একটা দিন। আজ রাত পোয়ালেই স্বামীর মৃত্যু। একটা নারী কত ক্ষমতা দেখো, আর একটা রাত, এই রাত্রিটা পোয়ালেই স্বামীর মৃত্যু। স্বামীর মাথাটা, অসুস্থ স্বামীর মাথাটা কোলে নিয়ে, অনুসুয়া, এই রাতটুকু তো আমায় দেখতে পাবে, সকালবেলা হলেই আমি চলে যাব, সূর্যদেব উদয় হলেই আমার মৃত্যু। অনুসুয়া বলছে, কে বলেছে তোমায়? কে বললো তোমায়? দেখো না, সত্যি যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আর সেই ভালোবাসা নিয়ে, সেই চরণ সেবা নিয়ে আমি দেখো কি করি। স্বামীর মাথাটা নিয়ে কাঁদে আর বলে, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন
সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিও না, তোমায় বলি সূর্যদে উদয় হয় না। সূর্যদেব তাই গৌরা হরি একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো। ওই একটা কথায় প্রতিদিন সূর্যদেব উদয় হয় যে সময়ের নিয়মে, সকাল হয়ে গেছে কখন, কিন্তু প্রতি নিয়মে দিনে যেমন সূর্য সকালে ওঠে আবার বিকালে ডুবে যায়, এটা নিয়ম, কিন্তু সকাল হচ্ছে সূর্যদেব উঠছে না। একদিন পরে উঠতে বলেছে, সে এক সপ্তাহ হয়ে যাচ্ছে, স্বামী অসুস্থ, কোলে নিয়ে বসে আছে একইভাবে গাছতলায়, আর সূর্য উঠতে পারছে না। স্বর্গে দেবতারা চঞ্চল হয়ে পড়েছে, কি এক সপ্তাহ হয়ে গেছে সূর্য উঠছে না কেন, হলো কি? একটা মর্তের নারীর কথায় সূর্যের রাস্তা অবরোধ হয়ে গেছে, কি গো, বন্ধ হয়ে গেছে, আর উঠতেই পারছে না সূর্য। প্রতিদিন যে রাস্তায় ওঠে সে রাস্তাই তো বন্ধ। সবাই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু সূর্যদেব উঠছে না, কি হয়েছে? প্রভু আমার ধ্যানস্থ হলো, ধ্যানে দেখতে পেল অনুসুয়া আমার কথায় সূর্যদেবের রাস্তা অবরোধ হয়ে গেছে। সবাইকে যখন ঘটনাটা বললেন, সবাই বলছে, প্রভু তুমি একটা বিহিত করো, কারণ সূর্য যদি না ওঠে জীব জগৎ বাঁচবে না বাবা। সৌরশক্তি যদি না থাকে গাছপালা কেউ তো বাঁচবে না, আর গাছ যদি না থাকে বাবা অক্সিজেন পাবো না, আপনি পশু পাখি মানুষ সব মরে যাবে। সূর্যকে উঠতে হবে, তাই পৃথিবীতে সত্য হচ্ছে সূর্যদেব, তাহলে এই সূর্যকে উঠতেই হবে নিয়ম অনুসারে। এইবার সমস্ত দেবতারা বলছে, প্রভু কিছু করো। বলে দাঁড়াও, ভগবান ছদ্মবেশে অনুসুয়া মার কাছে গেছে। হরি বল। আমায়েরা আর বেশিক্ষণ জ্বালাবো না, 10 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব, 10 মিনিট একটু ধৈর্য ধরে বসো। এইবার অনুসুয়া মা যেই না এসে দাঁড়িয়েছে, ভগবান অনুসুয়া মার কাছে এসে বলছে, মা ও মা। কে বাবা? আমায় তুমি চিনবে না। ও মামা, তুমি কি চাও যে তোমার জন্য গোটা জগতে সবাই মরে যাক? বলে না বাবা, এটা কোনো মা চায় যে আমার জন্য পৃথিবী সবাই মরে যাক? আমি কেন চাইবো? মা তাহলে তুমি কৃপা করে সূর্যকে উঠতে বলো। তুমি বলছো না বলে সূর্য উঠতে পারছে না, তুমি একবার বলো। ভেবে দেখেন মা, ভগবান পর্যন্ত নত হয়ে গেল একটা সতী নারীর কাছে। বলেন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি যদি মনে করতেন, তিনি যদি আদেশ দিতে সূর্যদেব ওঠো, ভগবান যদি আদেশ দিত তাহলে উঠতে বাধ্য। ভগবান সর্বদা ভক্তকে আগে দিয়েছে। ভগবান তো সবকিছু পারে, ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান নিজেই এসেছে কাঙালের মতো। মা সূর্যকে উঠতে বলো। অনুসুয়া মা করজোর করে বলছে, বাবা একটা কথা বলবো? বলো মা। আচ্ছা তুমি আমায় কি বলে ডেকেছো? কেন মা আমি তোমায় মা বলে ডাকলাম? ভগবান জব্দে কখন করে? সত্যিকারের ভক্তের কাছে, নকল ভক্ত নয়, প্রকৃত ভক্তের কাছে জব্দে পড়ে যায়। যেই না মা বলছে তুমি আমায় কি বলেছো, ভগবান সঙ্গে সঙ্গে বলছে আমি মা বলেছি। বাহ। আচ্ছা বাবা, কোন ছেলে কি পারে মায়ের শীতে সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে? বলো, তুমি তুমি উত্তর দাও, কোন ছেলে পারে? ভগবান মাথা নিচু করে নিয়েছে, আর ভাষাই নেই তো বাবা। পরে যে কথা বলবে ভগবান, কোনো ভাষা নেই। বলো বাবা, তুমি যদি বলো জগতে সন্তান পারে মায়ের শীতে সিঁদুর হাতের শাখা ভাঙতে, আমি সূর্যকে উঠতে বলবো। ভগবান মাথা নিচু করে আছে, কিছু বলছে না। বলো বাবা। আচ্ছা মা একটা কথা বলবো? আচ্ছা ধরো তুমি সূর্যকে উঠতে বললে, আর যদি তোমার মরা স্বামী যদি আবার প্রাণ ফিরে পাও? অনুসুয়া মা বলছে, দেখো বাবা, আমার স্বামীর প্রাণ তো তুমি নেবে না,
নেবে যমরাজ। যমরাজ আসুক, যমরাজ এসে বলুক যে সূর্যকে উঠতে বলবো যে পরক্ষণে আমার স্বামীর মৃত্যু হবে, আবার আমার স্বামী বেঁচে যাবে, তাহলে উঠতে বলবো। একটা নারীর কাছে, মর্তধামের একটা নারীর কাছে ভগবান জব্দে পড়ে গেছে। ভগবান ছুটে গেছে যমরাজের কাছে, যমরাজ এক্ষুনি চলো মর্তে, এক্ষুনি চলো। তুমি যদি না গিয়ে বলো জীব জগৎ সব মরে যাবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। ছুটে গেল যমরাজ, অনুসুয়া মার কাছে গিয়ে করজোড় করেছে, দাঁড়িয়েছে যমরাজ। যমরাজ বলছে, অনুসুয়া মা, কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি সূর্যকে উঠতে বলো। এক কলেবরে তোমার স্বামীর মৃত্যু হবে, দ্বিতীয় কলেবরে তোমার নতুন স্বামীর জন্ম হবে। বেশ, তুমি যখন কথা দিয়েছো, তোমার আদেশ শিরোধার্য। হে সূর্যদেব, সত্যি যদি তুমি আমার কথায় উদয় না হও, আমি অনুসুয়া অতি সেবা করে আমি তোমার আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। সঙ্গে সঙ্গে সূর্যদেব উদয় হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অত্রিমুনির এদিকে মৃত্যু, আর এদিকে দ্বিতীয় কলেবর থেকে নতুন স্বামীর আবার জন্ম হলো। এটা রোগগ্রস্ত নয়, সুস্থ স্বামী। অনুসুয়া মায়ের আনন্দ, সুস্থ স্বামীকে নিয়ে অনুসুয়া মা আবার নিজ সেই পর্ণ কুঠিরে ফিরল। আর পর্ণ কুঠিরে ফিরে কিছুদিন সেবা করার পর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মনে মনে ভাবছে, যে রান্না নারদ সেবা করেছে আমরা তিনজনে তো পাইনি, যাই অনুসুয়া মার হাতে রান্না তো আমাদের খেতে হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ ছদ্মবেশ ধারণ করেছে। ওমা, আর 5 মিনিট ছদ্মবেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে কোথায়? অনুসুয়া মার বাড়ি। এসে দাঁড়িয়ে বলছে, ভিক্ষাং দেহি। অনুসুয়া মা ছুটে এসেছে, এসো বাবা, এসো ঘরে এসো। তিনজনকে বসার জায়গা দিয়েছে, আর তার মধ্যে বাবা ভোলানাথ বলে উঠলেন, শোনো মা অনুসুয়া, আমরা সাধনীয়, আমরা ভজনীয়, সেবা যদি দিতে হয় তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। আবারও পরীক্ষা, এখানেই শেষ হলো না বাবা, আবারও পরীক্ষা। বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। সন্তান ছোট থাকলে হয়, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, মা কি পারে বিবস্ত্র হতে? পারে না। অনুসুয়া মা বললেন, বেশ, কথা দিলাম, তুমি যখন এই আদেশই করেছো বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে, তাই হবে। তিনজনকে বসার জায়গা দিয়েছে, স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, হাতে দিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ ওই মন্ত্র 3 বার উচ্চারণ করে ওই 3 দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, 3 দেব আসনে বসেছিল বাবা, 3 জন 6 মাসের বাচ্চা হয়ে বসেছিল, 3 জনে শুয়ে পড়েছে, 3 জনে বাচ্চা। আর এমন মন্ত্রপুত জল 6 মাস থেকে 7 মাসের বাচ্চা হবে না। বড় মজা, বড় আনন্দ। বাবা অত্রিমণি আশীর্বাদ দিয়েছিল না ভগবানকে পুত্র রূপে পাবে, এমনি এমনি নয়, 3টে বাচ্চা করে দিয়েছে। আর যেই না 3 জনে বাচ্চা হয়ে গেল, আর বাচ্চা করে দিতেই মা অনুসুয়া একটা একটা করে কোলে নেয়। প্রত্যেকের আশা সতী নারী তো পূরণ করে দিল। বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে ভাবছে, হায় হায় হায়, এই জন্যই বেটাকে আনতে চাই না। কখন বলতে কখন যে কি ভুল ভাল বলে দেয় তার ঠিক নেই। কিন্তু নারায়ণ মনে মনে ভাবছে, একটু কটা দিন একটু আরামে কাটাবো। ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, আর এই যে মার ঘরে বাচ্চা হয়ে থাকবো না, একটু আরামে কাটাবো। অনুসুয়া মায়ের যেন 3টে ছেলে দোলনাতে দেয়, আর মা প্রতিদিন ওই 3টে ছেলেকে তেল মাখায়, দুগ্ধ খাওয়ায়, আর দোলনায় দেয়, আর মা আনন্দে গুনগুন করে গান গায়, উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
যায়নি, তিন দেবী একেবারে মাথায় হাত। নারদ সর্বঘাটের কাঁঠালি কলা লাগান ফাগান। নারদ প্রভু কোথায় দেখেছো? বলে কেন প্রভু তো চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে কোথায়? বলে কেন মর্তে। কিসের চাকরি? বলে সেইটা বলা যাবে না, সেইটা বলতে পারবো না কিসের চাকরি। এইবার কি করেছে বাবা, তিন দেবী মনে মনে ভাবছে অনুসূয়া মার বাড়িতে যেতে হবে। হতেও তো পারে হয়তো তিন বেটা সেইখানে গিয়ে বসে আছে। এক সপ্তাহ পরে তিন দেবী গিয়েছে, আর গিয়ে বাবা আশ্রয় নিল অনুসূয়া মায়ের কাছে, কিন্তু চিনতে পারছে না তো। দেখছে দোলনায় তিনটে বাচ্চা ঝুলছে। বাবা এরা তিন দেবী জানবে কি করে যে আমার স্বামীগুলো বাচ্চা হয়ে গেছে? জানে কি? জানে না তো। আর এরা তিন দেবী গিয়ে দেখছে হয়তো অনুসূয়া মার তিনটে ছেলে। চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, স্বামী গেল কোথায়, খুঁজেই পাচ্ছে না। হ্যাঁ দিদি, চিনতে পারলি তোরটা? চিনিস? আরে বর্দি তুই চিনতে পেরেছিস? পেরেছিস? আমি চিনতে পেরেছি। পেরেছি বাবা, চিনতে ঠিক পেরেছি। কেন জানো না, ওই ভুড়িওয়ালাটা বর্দি তো ওটা ঠিক চিনতে পেরেছে। একটু বড় মতো ভুড়ি, উঁচু মতো হয়ে আছে, ওইটা একটু একটু চেনা যাচ্ছে। আর 6 মাসের বাচ্চা সব একই রকম দেখতে হয়তো। তাই এইবার তিন দেবী চিনতেই পারছে না। অনুসূয়া মা দূর থেকে দেখছে এদের হলো কি। এসে অনুসূয়া মা বলছে, ও মেয়েরা, আমার তিনটে ছেলে দোলনায় খেলছে, আর কি দেখছো তোমরা এরকম উকি ঝুঁকি মেরে? আর বৈকুণ্ঠপতি নারায়ণ বাবা ভোলানাথ আর ব্রহ্মা খিলখিল করে হাসছে। বলে এদের ঠিক জব দেবে, একটা মর্তের নারী এদের ঠিক জব দেবে। এরা দেবী বলে বড্ড অহংকার, হ্যাঁ সেই অহংকার ধুলোই মিশিয়ে দিল। এইবার তিন দেবী কিছুতেই তো বুঝতে পারছে না, সব ওলট পালট হয়ে যাচ্ছে, কে কোনটাকে নিচ্ছে বুঝতে পারছে না, চিনতেই পারছে না তো। অনুসূয়া বলছে, দাঁড়াও, সত্যি করে বলো তো তোমাদের ব্যাপারটা কি? কিসের জন্য এত চিন্তায় পড়েছো তোমরা তিনজন? আচ্ছা মা অনুসূয়া, সত্যি কথা বলি, এক সপ্তাহ স্বামীদের খুঁজে পাচ্ছি না। তোমাদের স্বামী খুঁজে পাচ্ছ না? কোথায় গেছে? বলে জানি না তো কোথায় গেছে, ওই জন্য তোমার কাছে এসেছি যদি এখানে আসে। কিন্তু এসে দেখলাম তিনজন বাচ্চা, আমাদের স্বামী কোথায়? আর বুঝতে বাকি হলো না। ও তার মানে এই তিনটে বাটাই এসেছে। বলছে শোনো মেয়ে, এরা বাচ্চা ছিল না, সব বড় ছিল। ওরা বলেছিল আমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে, ওই জন্য আমার মন্ত্রপুত জল দিয়ে ওদের বাচ্চা করে দিয়েছে। সে কি? ওরা কারা? বলে সেটা জানি না কারা। বলে কই আবার ওদের বড় করে দাও। এইবার যেই না মন্ত্রপুত জল নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনে দোলনায় শুয়েছিল, তিনজনে দোলনায় দাঁড়িয়ে গেছে। আর যেই না দাঁড়িয়ে গেছে অনুসূয়া মা চমকে, প্রভু এইটা আমি কি করেছি? শেষ পর্যন্ত তোমরা ছদ্মবেশে কেন ধরা দিলে না? আমি তো না জেনে ভুল করে তোমাদের বাচ্চা করে দিয়েছি, আমি তো বুঝিয়ে করিনি, ক্ষমা করে দাও প্রভু। তিনজন নারী এসেছিল, তিনজনে ছুটে গিয়ে অনুসূয়া দুটো চরণ জড়িয়ে ধরেছে। মা ধন্য তুমি মর্তের নারী, আমরা স্বর্গে দেবী হতে পারি, কিন্তু তোমার কাছে আজকে আমরা নত হয়ে গেলাম। এই তিনজনের স্ত্রী নিজ রূপে ফিরল। জগৎ জননী মা দুর্গা আজ ব্রহ্মার ঘরণী সাবিত্রী, নারায়ণের ঘরণী লক্ষ্মী, তিন দেবী দাঁড়িয়ে গেছে। অনুসূয়া মা থরথর করে কাঁপছে। আমি তো চিনতে পারিনি মা তোমাদের। চিনতে পারোনি তো কি হয়েছে? অত্রিমণি বলেছিল, আমি বলেছিলাম না তুমি পুত্র রূপে কোলে পাবে, তাই পেয়ে গেলে। এইবার দেবশ্রী নারদ ছুটে এসেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। অনুসূয়া মনে পড়ছে আমি সেই বৈষ্ণব, বলেছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার ঘরে বন্দি করে রাখবে, রেখেছো দেখলে তো, আমি সেই নারদ। ভগবান আমার উপরে দায়িত্ব দিয়েছিল মর্তের মাটিতে কোথায় মহাসতী জন্ম নিয়েছে দেখো, তাই ত্রিভুবন ঘুরে আমি বিচারে, আমার বিচারে তুমি হলে মহাসতী অনুসূয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান বললেন কথা দিলাম আমরা তিনজনের দ্বিতীয় কলেবরে অনুসূয়া
তোমার পুত্র রূপে কোলে যাব। বাবা ভোলানাথ হলেন দুর্বাসা মুনি, বৈকুণ্ঠপতি নারায়ণ হলেন দত্তাত্রেয় ঋষি, আর ব্রহ্মা হলেন চন্দ্রদেব। একসঙ্গে তিনজনে আজকের অনুস্বার সন্তান হয়ে দ্বিতীয় কলেবরে তারা পুত্র হয়ে অনুস্বার সন্তান হয়ে এসেছে। সাক্ষাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেবর্ষি নারদ, মা সাবিত্রী, মা লক্ষ্মী, জগৎজননী মা দশভুজা দুর্গা একত্রিত হয়ে যুগলে দাঁড়ালেন। সাক্ষাতে যুগল দর্শন করলেন ভক্তবৃন্দ। মায়েরা, তাহলে আজকে লীলা শুনে কি শিখলাম? আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী যে হয় সে শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, স্বামীর চরণ ধরে কৃষ্ণ ভজনে যেজন ঠেলে দেয়, সেই হয় সহধর্মিণী। তাহলে ভগবান সেবা বাদ দিয়ে সত্যিকারের যদি কেউ পতি সেবা করে, কেউ যদি সত্যিকারের স্বামী সেবা করে, তাহলে সেও বাবা এই জগৎ সংসারে সতী নারী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, বামে দাঁড়াইল নবীন কিশোরী।